মেঘনা আলমের হানি ট্র্যাপ, আন্তঃরাষ্ট্রীয় বিপর্যয়ে কৌশল, পেছনে কারা? বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের সুসম্পর্কে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইউসুফ ইসা আল দুহাইলান অভিযোগ করেছেন, মেঘনা আলম নামে এক নারী তার সঙ্গে প্রতারণার চেষ্টা করেছে এবং তাকে হুমকি দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মিথ্যাচার ছড়ানো এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতি অপচেষ্টার অভিযোগে মেঘনা আলমকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তথ্য অনুযায়ী তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক রাখা হয়েছে। মেঘনা আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেন এবং তা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সরবরাহ করতেন। এই প্রক্রিয়ায় তাকে সহায়তা করতেন দেওয়ান সামি নামের একজন, যাকেও আটক করা হয়েছে। আটকের আগে মেঘনা আলম ফেসবুক লাইভে এসে দাবি করেন যে পুলিশ পরিচয়কারী তার বাসায় দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করেছেন। লাইভটি প্রায় ১২ মিনিট স্থায়ী হয় এবং পরে তা তার প্রোফাইল থেকে মুছে ফেলা হয়। এই ঘটনার পর কিছু গণমাধ্যমে মেঘনা আলমের গুম বা অপহরণের গুজব ছড়ানো হয়। তবে ডিএমপি স্পষ্ট করে জানিয়েছে তাকে আইনানুগ প্রক্রিয়ায় আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রবাসী শ্রমিক ও রেমিটেন্সের ক্ষেত্রে। বর্তমানে প্রায় ৩.২ মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কর্মরত, যারা বছরে প্রায় $৫ বিলিয়ন রেমিটেন্স পাঠান। এ প্রেক্ষাপটে মেঘনা আলমের ঘটনা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী মেঘনা আলমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং এই চক্রের পেছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখছে।